হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা সহজ রেসিপি। সেটা হচ্ছে রুই মাছের কারি। তো এই রান্নাটা আমি কেমন করে করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে আমি ভাজা মাছগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি আর গোটা এলাচ। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দেব জিরে বাটা। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়ো। আবারও আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবার একটু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা মাছগুলো একটু এপিট ওপিট করে দেবো যাতে মশলাটা মাছের সাথে সুন্দরভাবে লেগে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে মাছগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে জাল করতে দিলাম। এটা সুন্দরভাবে মাছটা জাল হওয়ার পর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেইটা। পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে দিয়ে দিলাম। এখন আমি একটুখানি এটাকে রেখে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে এবং আমার মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে।